ই3 খুলতে চান বাট ভেবেই মাথায় আসে হাজার প্রশ্ন, কোথা থেকে শুরু করব, ধরতে হবে কিনা, কত টাকা লাগবে, কোনো ভুল হবে কিনা। চিন্তার কিছু নেই, আজকের ভিডিওতে আপনি পাচ্ছেন ই3 খোলার একদম সরল সহজ আর 100% আপডেটেড গাইড। একদম ঘরে বসে নিজের মোবাইল অথবা কম্পিউটার সাথে ইন্টারনেট সংযোগ। ট্যাক্স ফাইল করা এখন শুধু কর্তব্য না, বরং বুদ্ধিমানের কাজ। চলুন খুলে ফেলি নিজের ই3। শুরুতে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করুন। এরপরে সার্চ বক্সে লিখুন ই3 এনআরবি বাংলাদেশ। লেখার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করুন। তো সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে ই3 সার্টিফিকেট, টিন রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স .gov.bd নামে প্রথম যে আমাদের লিঙ্কটি এখানে এসেছে সেটার উপর আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ এনআরবির আমাদের ওয়েবসাইট এখানে ওপেন হয়েছে এবং উপরে আমরা বড় করে দেখতে পাচ্ছি টিন রেজিস্ট্রেশন। এরপরে আমরা একটু ডান দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোম, লগ ইন, রেজিস্টার, ফরগট পাসওয়ার্ড ইত্যাদি অপশন। তো আমরা এখানে রেজিস্টার অথবা নিবন্ধন করুন অপশনে আমরা ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমরা একটি নতুন ফর্ম এখানে দেখতে পাবো। তো আপনাদের বলে রাখি, ই3 সার্টিফিকেটের জন্য আমাদের 3টি পর্যায়ে কাজ করতে হবে, অর্থাৎ শুরুতে আমাদের একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটি আমরা এখন করতেছি। এরপরে যেটা করতে হবে, আমাদের টিন সার্টিফিকেট প্রাপ্তির জন্য আমাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে, আর সর্বশেষে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। আমরা চলে যাব রেজিস্ট্রেশন প্রসেসে। এখানে আমরা শুরুতে একটি ইউনিক ইউজার আইডি দিব, পাসওয়ার্ড দিব কমপক্ষে 8 ডিজিট, এখানে ক্যারেক্টার এবং নাম্বার মিশিয়ে দিতে হবে। এরপরে আসবো সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনে আপনার অধিকতর সিকিউরিটির জন্য এখান থেকে সিকিউরিটি কোশ্চেনের একটা অ্যান্সার দিতে হবে। সেটা হতে পারে আপনার প্রিয় রং কি, আপনার জন্মস্থান কোথায়, আপনার প্রিয় প্রাণী কি, অথবা আপনার নিকনেম ইত্যাদি অপশন এখানে আছে। এরপরে আপনার কান্ট্রি অটোমেটিক এখানে বাংলাদেশ সিলেক্ট আছে। তারপরে আমরা দিব এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার সচল আছে, অর্থাৎ ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এরপরে আমরা একটা সচল ইমেইল দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যাপচা প্রবেশ করাবো। মনে রাখবেন, ক্যাপচা প্রবেশ করানোর সময় যদি আপনার ডিফিকাল্ট মনে হয় তাহলে ট্রাই আনাদার বাটনে ক্লিক করে অন্য ক্যাপচা নিয়েও আপনি প্রবেশ করাতে পারেন। তো ক্যাপচা প্রবেশ করানো হয়ে গেলে আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে আমরা ওটিপি টাইপ করে দিব। দেওয়ার পরে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শেষ। এখন আসবো আমরা ই3 সার্টিফিকেটের আবেদন। তো টিন সার্টিফিকেটের আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস আর কিছুই না, জাস্ট আপনার এনআইডি কার্ড সাথে থাকলেই হবে অথবা এনআইডি নাম্বার আপনার মনে থাকলেই হবে। তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা এখন রেজিস্ট্রেশনের জন্য যাব। তো রেজিস্ট্রেশন করতে গেলে আমরা যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম সেটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। এখন আমরা এই পেজ থেকে লগ ইন বাটনে ক্লিক করব, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। করার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 10 রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করব। এখানে আপনাদের জন্য বলে রাখি যে টিন সার্টিফিকেটের সময় কোনো ভুল তথ্য বা ভুল কোনো ডকুমেন্টস এখানে দিবেন না। আপনি যেটা লিগ্যাল ডকুমেন্টস, লিগ্যাল তথ্য সেটা এখানে ইনপুট করাবেন, অন্যথায় পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে। তো চলুন আমরা টিন সার্টিফিকেটের জন্য আবেদন শুরু করি। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে প্রদর্শিত হবে, যেখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি পারপাস অফ টিন, অর্থাৎ কি কারণে আমরা টিন সার্টিফিকেট খুলবো সেটা এখানে আমাদের দিতে হবে। ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেনিং এ ক্রেডিট কার্ড, আদার, সেলিং ল্যান্ড ইত্যাদি অপশন আছে। এখান থেকে আপনার যে অপশন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম সিলেক্ট করে দিলাম। পরের যে মেনু সেটা হলো টিন অ্যাপ্লাইং ফর। আমরা কি জন্য টিন অ্যাপ্লাই করতে, মানে টিন সার্টিফিকেট খুলবো কি জন্য? এটা ব্যক্তিগত কাজে, পার্টনারশিপ, কোম্পানি। তো আপনাদের যেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। পরে আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, অর্থাৎ এনআইডি কার্ড আপনার যেহেতু আছে সেহেতু প্রথম অপশনটা এখান থেকে ক্লিক করবেন।
এরপরে ইনকাম ক্যাটাগরি থেকে আমি সার্ভিস এখানে দিয়ে দেবো ডিস্ট্রিক্ট অফ ইনকাম, আমার ডিস্ট্রিক্ট আমি এখান থেকে দিয়ে দেবো, আপনি আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে সোর্স অফ ইনকাম, এখানে যেহেতু আমি চাকরিজীবী হিসাবে 3 সার্টিফিকেট খুলতেছি সেহেতু এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি সিলেক্ট করলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস আমি এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি। লোকেশন অফ ইনকাম সোর্স, অর্থাৎ কোথায় থেকে আমার ইনকাম, মানে লোকেশন, জব লোকেশন আমি নওগাঁ দিয়ে দিচ্ছি। টাইপ অফ এমপ্লয়ার, সার্ভিস লোকেশনে আপনার যে তথ্য এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপরে গো নেক্সটে ক্লিক করতে হবে। ফর্ম পূরণ করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো তথ্য যেন বাদ না পড়ে, কোনো তথ্য স্কিপ করে আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না। করে দিব, এখানে জেন্ডার দিয়ে দিব মেল বা ফিমেল, তারপরে এনআইডি নাম্বার দিয়ে দিব, জন্ম তারিখ দিয়ে দিব, ফাদার্স নেম, মাদার্স নেম, নেম অফ স্পাউস, স্বামী স্ত্রীর নাম আমরা দিয়ে দিব। ভিডিওটি বড় করব না জন্য তথ্যগুলো আমি দ্রুত পূরণ করে দিচ্ছি, আপনারা আপনাদের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। আমি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাচ্ছি। এরপরে একটি গুরুত্বপূর্ণ অংশ, এখানে কারেন্ট অ্যাড্রেস, এখানে শুরুতে আপনি কারেন্ট অ্যাড্রেস দিবেন, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর আদার্স অ্যাড্রেস, অর্থাৎ আপনার অন্য কোথাও যদি আপনি কর্মরত থাকেন সেক্ষেত্রে এখানে অন্য জায়গার এখানে ঠিকানা আপনাকে দিয়ে দিতে হবে। সব ঠিকঠাক পূরণ করার পরে আমরা চলে যাব আর একটু সামনে, আমরা গো টু নেক্সট বাটনে ক্লিক করব। গো টু নেক্সটে ক্লিক করার পরে আমাদের আবেদনের খসড়া কপি এখানে দেখাবে। আমরা তথ্যগুলো একটু চেক করে নেব। তো তথ্যগুলো চেক করার পরে আমাদের তথ্য যদি সঠিক থাকে তাহলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব, অথবা ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আমাদের তথ্য আমরা কারেকশন করে নেব। তো সব তথ্য যদি ঠিক থাকে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদের আবারও একটি পপ আপ উইন্ডো আসবে, যেখান থেকে আমাদের আয়কর যে আইন সে বিধি মোতাবেক কিছু এখানে তথ্য দেওয়া আছে, এটা মেনে আমাদের এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের 3 সার্টিফিকেট প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের সার্টিফিকেট আমরা দেখতে পাবো। সেখান থেকে প্রিন্ট, সেভ এবং ইমেইলেও আমরা সার্টিফিকেট নিতে পারবো। সেন্ড মি সার্টিফিকেট এখানে অপশন আছে, এখানে আপনার যে কোনো ইমেইল অ্যাড্রেস এখানে প্রোভাইড করে আপনি ইমেইলের মাধ্যমে 3 সার্টিফিকেট নিতে পারবেন। আপনার 3 সার্টিফিকেটটি আপনি পরবর্তীতে ব্যবহারের জন্য আপনার কম্পিউটার ড্রাইভ বা ইমেইলে আপনি সেভ করে রাখবেন। মনে রাখবেন, সঠিক তথ্য দেবেন, ইমেইল ও মোবাইল নাম্বার আপডেট থাকা চাই, মুক্ত থাকুন। এমন আরো দরকারি অনলাইন গাইড পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।